দেবর্ষি নারদ মহর্ষি বাল্মীকিকে রামায়ণ কথা শুনিয়েছিলেন। তারপর তিনি চলে যান দেবলোকে। তার কিছুক্ষণ পর মহর্ষি বাল্মীকি তার শিষ্য ভরদ্বাজের সাথে চলে আসেন তমসা নদীর তীরে। তমসা নদীর তীরে মনোরম পরিবেশে ঘুরতে ঘুরতে মহর্ষি বাল্মীকি দুটি বককে প্রণয়রত অবস্থায় দেখতে পায়। সেই বক দম্পতি প্রণয়রত অবস্থায় ওই সুন্দর মনোরম পরিবেশে বাল্মীকির চোখে ধরা দিয়েছিল। কিন্তু সেই সুন্দর দৃশ্যটি বাল্মীকি বেশিক্ষণ উপভোগ করতে পারলেন না। একটি ব্যাধ এসে ওই দম্পতির মধ্যে থেকে পুরুষ বকটিকে হত্যা করে। পুরুষ বকটি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায় এবং প্রাণ হারায়। পতির এই অবস্থা দেখে মহিলা বকটি অত্যন্ত ভেঙে পড়ে এবং কান্না জুড়ে দেয়। তাদের এই করুণ পরিস্থিতি দেখে মহর্ষি বাল্মীকির অত্যন্ত দুঃখ হয়, রাগ হয়। ক্রোধে অন্ধ হয়ে গিয়ে মহর্ষি বাল্মীকি সেই ব্যাধটিকে অভিশাপ দেয়। তিনি বলেন, মা নিষাদ প্রতিষ্ঠম ত্বমগমঃ শাশ্বতীঃ সমঃ যৎ ক্রৌঞ্চ মিথুন দেকমবদেহি কামমহিতম। অভিশাপ বাক্যটি বলার পর মহর্ষি বাল্মীকি নিজেই অবাক হয়ে যান। তিনি তার শিষ্য ভরদ্বাজকে বললেন যে, শোকে কাতর হয়ে এটা আমি কি বাক্য উচ্চারণ করলাম? এই বাক্যটি সমান পাদ এবং সমান অক্ষরে বিন্যস্ত। বীণা ও বাদ্যের সাহায্যে সুরে তালে এটি গীতযোগ্য। অভিশাপ বাক্যটিতে রয়েছে 4টি পাদ এবং প্রতিটি পাদে সমান 8টি করে অক্ষর। মহর্ষি বাল্মীকি তার শিষ্য ভরদ্বাজকে বললেন যে, ভরদ্বাজ, এই বাক্যটি শ্লোক নামে অভিহিত হোক। এরপর মহর্ষি বাল্মীকির কাছে ব্রহ্মা দেখা করতে আসেন। ভগবান ব্রহ্মা বাল্মীকির কাছে সমগ্র কাহিনী শোনেন ক্রৌঞ্চবধের এবং তিনি হাসতে শুরু করেন। মহর্ষি বাল্মীকি অবাক হয়ে ব্রহ্মাকে জিজ্ঞেস করলেন, ভগবান ব্রহ্মা হাসছেন কেন? ব্রহ্মা বললেন, আমার ইচ্ছাতেই তোমার মুখ থেকে এই অভিশাপ বাক্য নিঃসৃত হয়েছে। এই বাক্য সমাজে শ্লোক নামে অভিহিত হবে। শোক বাক্য হয়ে গেল শ্লোক। ভগবান ব্রহ্মা মহর্ষি বাল্মীকিকে আদেশ করলেন, মহর্ষি বাল্মীকি যেন এই শ্লোক বাক্যের সাহায্যে রামায়ণ কথা, শ্রীরামের সমগ্র জীবনের কথা, গুপ্ত প্রকাশ্য সকল কথা এই শ্লোকের সাহায্যেই যেন রচনা করেন। এবং মহর্ষি বাল্মীকি ভগবান ব্রহ্মার আদেশে 24,000 শ্লোকের সাহায্যে রামায়ণ কথা রচনা করেছিলেন। যেহেতু মহর্ষি বাল্মীকির মুখ নিঃসৃত শ্লোক প্রথম সৃষ্টি হয়েছে মহর্ষি বাল্মীকি দ্বারা, তাই মহর্ষি বাল্মীকিকে বলা হয় আদি কবি এবং রামায়ণকে বলা হয় আদি কাব্য।